আমরা বিপ্লব করেছি 18 বছর, প্রয়োজনে আরো 18 বছর বিপ্লব করব। আপনারা ভেবে নিয়েন না যে আমরা কাচের গ্লাস ফালাই দিলে আমরা ভেঙে যাব, মচকে যাব, তা হইতে পারে না। 18 বছর আমরা ভাঙি নেই, 18 বছর আমাদেরকে দমাইতে পারে নাই এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট। কিন্তু 5ই আগস্টের পরে যারা বিএনপি শাসতেন তারা ভুলে যান, কিচ্ছু করতে পারবেন না। আমাদের শেষ বিন্দু রক্তবিন্দু দিয়ে হলেও এই 5 নম্বর ওয়ার্ডে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এবং ভূমি দখল চলবে না। যারা মদত দিচ্ছেন, প্রশাসনের লোক এবং 5ই আগস্টের পরে যারা বিএনপি সাচ্ছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি। এই মুখগুলি দেখে নেন, চিনে নেন, আমরাই ছিলাম বিপ্লবের মহানায়ক। সবুজবাগ থানার মধ্যে আমরা নেতৃত্ব দিয়েছি এই আন্দোলনে। আমাদের ভুলে যান না, প্রয়োজনে আবার আন্দোলন করব। আন্দোলন থেকে আমরা সরে যাইনি। আমরা আজকে শেষ কথা বললাম, এরপরে আমরা আইজি অফিসে যাব, প্রেস ক্লাবে যাব, দুর্নীতি দমন কমিশনে যাব, যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানেই যাব। পথ আমাদের সব খোলা আছে। আপনারা আওয়ামী লীগের লোকেরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় এখন মিছিল করার পায়তারা করতেছে, তাদের ইশারায় আমরা জানি। ইতিমধ্যে অনেক জায়গায় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, আপনাদের ইন্ধনে মিছিল হচ্ছে। এই আওয়ামী লীগের দোষর আপনাদের বলে দিচ্ছি, কোনো মিছিল করার চেষ্টা করেন না, ঘর থেকে বের করে আনা হবে। কারণ এই মুক্তিযুদ্ধ সহজে হয়নি। 15,000 বিএনপির নেতাকর্মীকে হত্যা করেছেন, 45 লক্ষ নেতাকর্মীকে গ্রেফতার করেছেন, মামলা দিয়েছেন। আমরা ভুলে গেছি? আপনাদের ধৈর্য দেখতেছি, আপনাদের স্বভাব দেখতেছি যে পরিবর্তন হয়েছে কিনা। যদি পরিবর্তন না হয় তাহলে আমাদেরকে আবার পরিবর্তন হইতে হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের বাইরের না, বাংলাদেশের মানুষ যারা এর আগে ভারতের দালাল ছিলেন তাদেরকে আমি ঘৃণার চোখে দেখি, কিন্তু বাংলাদেশের যারা মানুষ আছেন তাদেরকে অনুরোধ রাখবো প্রশাসনের বাইরের যে এই হাইব্রিড মাদক ব্যবসায়ী এবং এই আওয়ামী লীগ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করুন। আপনাদের কাছে আবারও আহ্বান করছি, শেষ পর্যন্ত আহ্বান করেই যাব। আপনারা বিএনপির লোককে গ্রেপ্তার করেন বিনা অপরাধে, কিন্তু আওয়ামী লীগের লোক রাস্তা দিয়ে ঘুরতেছে, আপনারা দেখেন না? অবশ্যই দেখেন, চা খান, আমরাও জানি। আমার নেতাকর্মী ভাইদের অনুরোধ করব, আওয়ামী লীগের কোন লোকের সাথে কেউ বসে যদি চা খায় ছবিটা তুলে রাখবেন, ছবি তুলে রাখবেন। এই ছবি প্রমাণ করে দিব এখনো দোসররা আমাদের মাঝেই আছে। আমরা এখনো অনুরোধ করব, আপনারা এই দোসরদেরকে পরিত্যাগ করুন। আমাদের যারা আমরা বিপ্লব করেছি, সংগ্রাম করেছি, নিঃস্ব হয়ে গেছি, কারো ঘর বাড়ি কিচ্ছু নাই, আমাদের কারো টাকা পয়সা কিচ্ছু নাই, তারপরে এখন ক্ষুধার্ত নিয়ে আমরা ঘুরে বেড়াবো, আর আপনারা চাঁদাবাজি করে বিএনপির নাম ভাঙাবেন। আমার নেতা মির্জা আব্বাস, আমার নেত্রী আফরোজা আব্বাস, তারেক রহমান সহ, মজনু রবিন সহ একটি নির্দেশ, 5ই আগস্টের পরে কেউ বিএনপি হতে পারে না। 5ই আগস্টের পরে যারা বিএনপি তারা হলো হাইব্রিড। আর যারা আওয়ামী লীগ আছেন রাস্তায় ঘুরেন, রাস্তায় যদি পুলিশ না ধরে আমাদের নেতাকর্মীরাই ধরবে। এর দায়িত্ব পুলিশ নিবে, এর সকল দায়িত্ব পুলিশ নিবে। আমি সাংবাদিক ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা জাতির বিবেক, এদেশের সম্পদ, আপনাদের কাছে নিবেদন করব, এই কথাগুলি লেখন যে আমাদের সবুজবাগে চাঁদাবাজি প্রচুর পরিমাণে হচ্ছে, বিশেষ করে 5 নম্বর ওয়ার্ডে মাদক ব্যবসা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, ভূমি দখল হচ্ছে। আর কারা হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা বারবার অভিযোগ করেছি। আমরা 5 নং ওয়ার্ডের বিএনপির সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি। আমরা বারবার অনুরোধ করতেছি, অনুরোধের দ্বার যেন ভেঙে না যায়। আপনারা বিএনপিকে ধরে রিমান্ডে নেবেন, পিটান, আমাকেও ধরে পিটান, কিন্তু সন্ত্রাস নির্মূল করে ছাড়বো। গত 18 বছরের মধ্যে আমি 8-10 বছর জেল খাটছি।
আট দিন গুম ছিলাম, 11 বার গ্রেপ্তার হয়েছি। আমাকে এই ভয় দেখায় লাভ নাই। আমার কোনো চাওয়া পাওয়ার নাই। আমার চাওয়া পাওয়া একটাই, এই দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। 5 নং ওয়ার্ডে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আগেকার চাঁদাবাজি, ভূমি দখল, সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে। আমার নেতা মির্জা আব্বাস, আমি তার নির্দেশে চলি। আমার নেতা আফরোজা আব্বাস, আমি তার নির্দেশে চলি। আমার নেতা তারেক রহমান, খালেদা জিয়া, আমি তাদের নির্দেশে চলি। আমার নেতা রফিকুল আলম মজনু এবং তানভীর আহমেদ রবিন, আমি তাদের নির্দেশে চলি। আমি কারো ভয় হুমকিতে ভয় পাই না।